হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু ওই আলু গোপ্পা বানাবো। তার জন্য এই যে আমি 5টা আলু নিয়ে নিয়েছি। এই আলু গোপ্পাটা বানানোর জন্য কিন্তু ছোটো ছোটোই আলু লাগে, সবাই জানেন নিশ্চয়ই। তাও যারা জানেন না তাদের জন্য বলছি, কেন এটা হচ্ছে কামড়িয়ে খাওয়া যায় না, মানে যেরকম হবে সেটা পুরো একবারেই মুখে দিতে হবে, যার জন্যই ছোটো ছোটো সাইজের আলু নিতে হবে। তা আমি এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে, আর এর মধ্যে আমি একটু মটর দেবো, তাই জন্য মটরটা এর সঙ্গে একবারেই নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে। জল দিয়ে বসিয়ে দেবো, তাতে এভাবে সেদ্ধ এটা প্রেশারে করলে আলুটা একটু ফেটে ফেটে যাবে, তাহলে তেঁতুল জলগুলো বেরিয়ে যাবে। সেই জন্য এটা আমি কড়ার মধ্যেই 2 টুকরো করে বসিয়ে দিচ্ছি। আর আমার মটর সেদ্ধটা লাগবে বলে একবারেই সেদ্ধটা দিয়ে দিচ্ছি, দিয়েই ঢাকা দিয়ে দিলাম। এটা একটু জোরে করে জলটা যেই ফুটে যাবে সিমে করে দেবো। আর এর জন্য কি লাগবে দেখো, আমি এখানে কাঁচা ছোলা, শসা, লেবু, বিট নুন, চাট মশলা, টমেটো, তেঁতুল, পেঁয়াজ সব এই যে নিয়েছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ওর ভেতরের থেকে আস্তে আস্তে চামচ দিয়ে করে বের করে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে চাট মশলা দিচ্ছি। অনেকে জলজিরা, আমচুর এইসব দেয়, আমি এই চাট মশলা ছিল বলে ঘরে চাট মশলাটাই একটু দিচ্ছি। আর বিট নুন দিয়ে দেবো, প্রত্যেকটার মধ্যে করে একটু দিয়ে দিচ্ছি, যাতে মুখে দিলে একটা খুব সুন্দর টেস্ট লাগে আর কি। সবার মধ্যে দিয়ে চাট মশলাগুলো আমি গুছিয়ে ঠিক করে দিয়ে দিচ্ছি। তারপর বিট নুনগুলোও সবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে। আগে নিচে দিয়ে দিতে হবে, দিয়ে তারপর তেঁতুল জলটা আর কি দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে একটু ভালো করে ভিজিয়ে ওর তেঁতুলের যে পাল্পটা বের করে নিয়েছি, করে একটু জল লাগবে বলে একটু জল দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কুচি, ওইগুলোকে আমি কী করছি একসাথে মাখিয়ে নিচ্ছি। নিয়ে যতটা ওর মধ্যে যাবে সেই বুঝে উপরের থেকে ঠেসে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বড় আলু নয় আমার, যার জন্য এইগুলো খুব বেশি দেওয়া যাচ্ছে না, যেরকম অল্প দেওয়া যাচ্ছে ততটাই দিয়ে দিচ্ছি। এবার ওই ছোলাগুলো একে একে, ছোলা মটর সব একে একে ওর উপরে দিয়ে দিলাম। আর এটা তো বড় আলুতে হলে ভালোই লাগবে না, কামড়িয়ে খেলে ভালো লাগবে না, এটা পুরো একবারে মুখে যেরকম যাবে ফুচকার মতো সেই বুঝেই করতে হবে বলেই আলুগুলো ছোট নিয়েছি। উপর দিয়ে একটু গন্ধরাজ লেবু আবার দিয়ে দিচ্ছি, একটু ভালো স্বাদ হবে সবার মধ্যে। দিয়ে বাকি উপরে যে মশলাটা ছিল এটাও আবার নুন মশলা একটু সব উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে আবার তেঁতুল জলটা একটু দিয়ে দিচ্ছি, কেন জলটা নিচে আছে, এটা উপরে দিলে ভালো লাগবে। এই যে আমার ছেলে আগে নিয়েছে, বলছে আমি আগে টেস্ট করে দেখি, তারপরে তুমি দেখাবে বন্ধুদের। ও আগে টেস্ট করলো, বলছে ভালোই হয়েছে মা, দারুণ হয়েছে দারুণ। আমি জিজ্ঞেস করছি, তারপরে এই যে দেখো বন্ধুরা, সব আমরা বানিয়ে ফেলেছি। যারা বানিয়েছো দেখো, টাটা।